চারটা বিষয়ের উপর, প্রধানত চারটা বিষয়ের উপর শুকর আদায় করবেন। যদি শুকর আদায় না করেন তাহলে আমার আপনার নবী বলছেন হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য শাফাআত করবেন না। এখন আপনারা বুঝে দেখলে বলুন, কথাটা অনেক বড় হয়ে গেছে না? চারটা বিষয়ের মধ্যে আপনি শুকর আদায় করবেন। এখন মনে করেন অনেকেই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেন, আবার অনেকে আছেন মাদ্রাসায় যাইতে পারেন নাই। মনে করেন আজকে এটা একটা ক্লাস, একটা ক্লাসের মতন মনে করে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। এটা একটা মাদ্রাসার ক্লাসের মতন আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার সঙ্গে আওয়াজ দিবেন। দেখবেন আপনাদের ভালো লাগবে। আমল নামায় শুধু নেক আর নেক ঢুকতে থাকবে। পারবেন না কথা বলতে? এক নম্বরে হলো আমার আল্লাহ ডাকতে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন গোলাম, এক নাম্বার হলো মিন নুতফা, এমন একটা নাপাক ফোঁটা পানি দ্বারা তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি। এই নাপাক পানি যদি কোনো মানুষের শরীর থেকে যদি বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেজদা করবেন, একটা সেজদা আমার আল্লাহ কবুল করবেন না। একটা ফোঁটা নাপাক পানি যদি আপনার পোশাকের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার মালিকের সেজদা করবেন, আমার আল্লাহ সেজদা একটাও কবুল করবেন না। আমার আল্লাহ ডাকতে বলেন ইন্না খালাকনাল ইনসান, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার আল্লাহ ডাকতে বলেন গোলাম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে ওই জায়গা থেকে নাপাক পানি দ্বারা তোমাকে আমি আল্লাহ অস্তিত্ব করে দিলাম। আমি আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ নাপাক পানির দ্বারা তোমাকে অস্তিত্ব বানিয়ে দিলাম। আমার আল্লাহ ডাকতে বলেন রে গোলাম, সর্বপ্রথম এর উপরে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। দুই নাম্বার হলো আমার আল্লাহ ডাকতে বলেন গোলাম, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। দুই নাম্বার অস্তিত্ব দিলাম আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে, তোমাকে মানুষের ভিতরে রূপ ঢুকাইয়া দিলাম। আমার আল্লাহ ডাকতে বলেন গোলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা মাছের ভিতরে ঢুকাই দিতাম, তুমি সারাটা জীবন পানির মধ্যে সাঁতার কাটতা। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা বাঘের ভিতরে ঢুকাই দিতে পারতাম, তুমি জঙ্গলে থাকতা। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা গরুর ভিতরে ঢুকাই দিতে পারতাম, মানুষের পিঠে খাইতা। আমি আল্লাহ তোমার রূহটা কুকুরের ভিতরে ঢুকাই দিতে পারতাম, তুমি মানুষের ধাওয়া খাইতা। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা পাখির ভিতরে ঢুকাই দিতে পারতাম, আকাশে আকাশে উড়তা, জমিনে আইতে পারতা না। আমার আল্লাহ বলে গোলাম,
না না না, আমি আল্লাহ এক নম্বর তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। দুই নাম্বার অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইয়া দিলাম। তিন নাম্বার, আমার মালিক ডাকতে বলেন গোলাম, আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারতাম, বৌদ্ধ বানাইতে পারতাম, ইহুদি বানাইতে পারতাম, নাসারা বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাকে হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, ইহুদি বানাই নাই, নাসারা বানাই নাই, খ্রিস্টান বানাই নাই। গোলাম, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ মুসলমানের করে জন্ম দিলাম, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করো। 4 নাম্বার হলো আমার মালিক ডাকতে বলে, রে গোলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আদম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ইউনূস নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে মূসা নবীর উম্মত বানাইতে পারতাম। না না না, আমি আল্লাহ তোমাকে অন্য কোন নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইয়া দিলাম। আমার আল্লাহ ডাকতে বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে তৈরি করে দিলাম। যখন তোমার বাবা মা যখন বিবাহ হয়, তোমার বাবা মার মাধ্যমে আমি আল্লাহ যখন তোমাকে তৈরি করার আগে আমার ফেরেশতারা মায়ের রেহেমের ভিতরে যখন চলে গেল, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আপনার বান্দা তৈরি করব কিনা। আমার মালিক ডাকতে বলে, ফেরেশতা, বান্দা বানাইবাই, সমস্যা নাই, এর আগে একটা কারণ হলো, একটা কাজ আছে, তোমার কাজটা যদি তুমি করতে পারো তাহলে তুমি আমার আদমকে বানাইতে পারবা, যদি ওই কাজটা না করো আমি আল্লাহ তোমাকে অনুমতি দিব না। ফেরেশতা ডাকতে বলে, মালিক, আমাকে বলুন কোন কাজটা করতে হবে। আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতা, যদি আমার বান্দা যদি মায়ের রেহেমের ভিতরে তৈরি করতে চাও তাহলে সর্বপ্রথম আমার বন্ধু মুস্তাফার উপর দরুদ পড়ে না। আমার আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ সবাইকে দায়িত্ব দিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমি আল্লাহ তো কোনো গোলামি করি নাই, আমি হইলাম হুকুমদাতা, আমরা হইলাম পালন কর্তা, আমরা শুধু মানি, আদায় করি। আমার আল্লাহ শুধু আমাদেরকে আদেশ করছেন, আমরা ইবাদত করি। আল্লাহ বলেন, আমি কোনো ইবাদত করি না, আমি কোনো কাজ করি না। আল্লাহ ডাকতে বলেন, গোলাম, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ নিজেও একটা কাজ করি, সেটা হলো আমার আল্লাহ ডাকতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
গোলাম আমি আল্লাহ যেই কাজটা করি সেই কাজটা হলো ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উপর আমি আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ি। ওই নবীর দাম আছে, আওয়াজের দাম আছে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সবার আগে, দুনিয়ার মধ্যে পাঠাইছেন সকলের পরে। যেমন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ওনার নাম সবার উপরে, কিন্তু মাহফিলে আগমন করবেন সবার পরে। আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার মধ্যে সকলের আগে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে সকলের পরে পাঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম জান্নাতের বাগানে তুমি আসছো এটা আমার বন্ধুর কারণে, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো নবীর ওসিলা নয়, এটা আমার নবীর কারণে। এই গোলাম তুমি জান্নাতের বাগানে আসছো, আমি আল্লাহ অক্সিজেন দিলাম আমার বন্ধুর কারণে। তুমি জান্নাতের বাগানের মধ্যে আসছো, তোমাকে জবান দিলাম আমার বন্ধুর কারণে। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম আমার বন্ধুর কারণে। আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিলাম আমার বন্ধুর কারণে, তোমাকে বুদ্ধি দিলাম আমার বন্ধুর কারণে। এই জন্য জানিয়ে রাখো, আমার বন্ধু যদি দুনিয়ায় সৃষ্টি না করতাম, এই তামাম পৃথিবী যা দেখতেছো আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার মায়ের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাবাকে দেখেন নাই, এতিম হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। যদিও এই আলোচনা আপনারা আগে আরো শুনেছেন, এখনো শুনেন। মায়ার নবীর আলোচনা যত শুনবেন ইমান তাজা হবে, ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে, বাড়বে।